ধরুন আপনি একটা সমস্যায় পড়ে সমাধান করতে পারছেন না বলে খুব টেনশন করছেন। এমন সময় নির্ধারিতভাবে আপনার থেকে লম্বা একটি লোক আপনার সামনে এসে দাঁড়িয়ে আপনার দিকে একটা মোবাইল তুলে আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি কি কোনো সমস্যায় আছেন? আপনি বলবেন হ্যাঁ। যেখানে থমকে সরকার সেখানে আমাকে দরকার, আমি আপনাকে হেল্প করব। কৌতূহলবশত আপনিও জিজ্ঞেস করে বসবেন, আপনি কে স্যার? পাণ্ডু পণ্ডিত, কিন্তু তার আসল নাম নয়। তার আসল নাম যে কি সেটা কেউই জানে না, তাই আমরা সুবিধার জন্য মনে করি তার আসল নাম এক্স। অনেক কাল আগে অমুক সরকার তার স্ত্রী তমুক সরকারের সাথে করছিল গণতন্ত্রের ওপর। লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং মিডিয়া, এই চারটি স্তম্ভ ক্যাঁচ ক্যাঁচ করে কেঁপে উঠছিল। এমন সময় উত্তেজনা যখন তুঙ্গে, দুই সরকারই থমকে যায় আর আমাদের গল্পের নায়ক এক্সের জন্ম হয়। দেখতে দেখতে 16 বছর কেটে যায়। হঠাৎই এক্সের বাবা হার্ট অ্যাটাকে মারা যান। এক্স ঠিক করে, বাবা যখন আর নেই তাহলে আমিও আর সরকার নই। তাহলে তুই কি? কেন, যা গেছিলাম তাই, তবে আর সরকার নই। কিন্তু তোর মা তো বেঁচে আছে। সে তো আগেও ছিল। হ্যাঁ, সেও তো সরকার। সেটাই তো, সেও যখন সরকার তাহলে আমার আর কি দরকার? অমুক সরকার না থাকাতে তমুক সরকার আরেক সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। যে যাই বলুক, সরকারদের টাইমিং কিন্তু খুব বাজে, কপাল সালা। ঠিক সেদিনই সেই মুহূর্তে গণতন্ত্র আবার কেঁপে উঠেছিল। সরকারের বাচ্চা শালা, তুই কর্মরত অবস্থায় আমাদেরকে খুন করলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুইও যখন করতে যাবি তখনই তোর মৃত্যু হবে। ঢোকালেই শেষ তুই, ঠিক মহাভারতের পাণ্ডুর মতো। 1 নম্বরের উৎপাণ্ডু তুই। এভাবেই এক্স হয়ে গেল পাণ্ডু, আর জেলে আসতেই পাণ্ডু হয়ে গেল। পণ্ডিত হবার কারণ এমন কোনো বিষয় নেই যা পাণ্ডু জানে না। যেমন ধরুন, কেউ বলতে পারবে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? আমি জানি। কেউ বলতে পারবে সুয়েজ খাল কোথায়? আমি জানি। ইউনেস্কোর ফুল ফর্ম কি কেউ জানো? আমি জানি। অস্ট্রেলিয়ার জাতীয় পাখি কি? আমি জানি। রবীন্দ্রনাথ কবে মারা যান? আমি জানি। কবে? আমি জানি। আরে কবে? আমি জানি। আরে তাই তো জিজ্ঞেস করছি, কবে? আরে আমিও তো সেটাই বলছি, আমি জানি। দেখো কাণ্ড, তুমি জানো যখন তাহলে আমাকে জানাও সেটা। আরে আমি তো সেটাই জানাচ্ছি যে আমি জানি। আরে তুমি জানো, আমি জানি না, তাই আমাকে জানাও। আরে আমি তো সেটাই জানাচ্ছি, আমি জানি। কি মুশকিল, কি জানো তুমি? যে রবীন্দ্রনাথ ঠাকুর কবে মারা গেছেন। হ্যাঁ, তো কবে? যেই ডেটটা আমি জানি সেই ডেটটাতেই। আরে কবে সেটা, কোন তারিখে? আরে যেই ডেটের কথা আমি বলছি সেই ডেটেই মারা গেছেন। হ্যাঁ, তো কোন দিন সেটা? মহা মুশকিল তো, বলছি তো আমি জানি। তোর কিছুই জানে না, খালি জানি জানি করে যাচ্ছে। এই কে বললো আমি জানি না? আমি সব জানি। জেলেই পাণ্ডু উচ্চ মাধ্যমিক পাশ করে। ভালো ব্যবহার এবং ভালো কাজের জন্য সাজা মকুব হয়ে প্রায় 10 বছর পরে পাণ্ডু ছাড়া পায়। বাইরে বেরিয়ে পাণ্ডু ঠিক করে কলেজে পড়বে। যেমন ভাবা তেমন কাজ। ফার্স্ট ইয়ারেই পাণ্ডুর একজন বেস্ট ফ্রেন্ড হয়। পাণ্ডু ওকে ভালোবেসে ডাকতো, এই সানি, খিস্তি খাবি? হ্যাঁ। বোকাচোদা। পাণ্ডু, আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলার সাহস পাচ্ছিলাম না। কিন্তু এদিকে না বলে থাকতেও পারছিলাম না। কি প্রপোজ করবি নাকি? হ্যাঁ, তা নয় তো কি। ওসব আমি করতে পারবো না, সরি। কেন? বললাম। কিন্তু আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। মরে যা তাহলে। কিভাবে মরবো? বললাম। পাণ্ডু, আমাদের কলেজ ভাঙা হচ্ছে। কেন? বললাম।
কিছু লোকেরা দাবি করেন যে 50 বছর আগে একটা প্রসিদ্ধ সুলভ শৌচালয়কে ভেঙে সেই জমিতে পাণ্ডুদের কলেজ নাকি তৈরি হয়েছে। যেখানে এককালে লোকেরা হাগুহিসু করতেন, সেখানে পাণ্ডুরা কিভাবে পড়তে পারে? এই অধিকার পাণ্ডুদের দিল কে? সুতরাং সেখানে আবার সুলভ শৌচালয় তৈরি করে জনসাধারণদের হাগুহিসু করার ব্যবস্থা করে দেওয়া হোক, এই দাবি নিয়ে কোর্টে দীর্ঘদিন ধরে মামলা চলে। অবশেষে বাথরুম পক্ষ জিতে যায় এবং পাণ্ডুদের পড়াশোনা লাটে ওঠে। পাণ্ডু, চাকরি বাকরি তো হলো না, ভাবছি একটা ব্যবসা করি। হ্যাঁ কর, কিন্তু কি করবি? এমন কিছু একটা ব্যাচ যেটা আর কেউ বেচে না। সেটাই তো ভাবছি, কি করা যায় বলতো? কিছু না। কিছু না মানে? কিছু না মানে কিছু না। আরে কি কিছু না? আরে কিছু না মানে কিছু না। কিছু নাটা কি সেটা? দেখ, মানুষ কিছু না কিছু কেনে কিছু না কিছু করার জন্য, কিন্তু অনেক সময় কিছু করে না। সেই কিছু না করার জন্য আমাদের কিছু না কিনবে। হ্যাঁ ঠিক তো, মানুষ কিছু না কিছু বেচে, কিন্তু কিছু না তো কেউ বেচে না। হ্যাঁ সেটাই তো, এক্স্যাক্টলি। দারুণ আইডিয়া, একেবারে যুগান্তকারী। দেখ, এইটা করতে আমাদের কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, যা দাম রাখবি সবটাই প্রফিট। হ্যাঁ, শুধুমাত্র প্যাকেজিং আর মার্কেটিংটা একটু দেখে নিলেই হবে। সেটা তুই আমার উপর ছেড়ে দে। থ্যাংক ইউ ভাই। কি নাম রাখা যায় কোম্পানির বলতো? কিছু না। হ্যাঁ ঠিক, কিছু না। এই লোকে কিনবে তো? মিত্র, তোমাদেরকে খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে করোনা মহামারীর জন্য আমাকে রাতারাতি গোটা দেশ বন্ধ করতে হচ্ছে। তোমরা এখন আর বাড়ি থেকে বেরোতে পারবে না। করোনার ভয় কিছু করোনার। সানি, দেওয়াল ভাঙ। মানুষের পিঠ ঠেকতে চলেছে, তারা ঘুরে দাঁড়ালেই কিন্তু মুশকিল। এই লকডাউনে কারোরই কিছু না করার থাকায় কিছু না ফুলে ফেপে ওঠে। সানি এত বড় লোক হয়ে যায় যে সবাই তাকে মুকেশ আমসানি বলে ডাকতে শুরু করে। পাণ্ডু অনেক পয়সা কামায়, কিন্তু কিছুদিন পরেই ভাই, আমি ভাবছি ব্যবসাটা ছেড়ে দেবো। কি? হ্যাঁ, আমি এমন কাজ করব যেটা আমি ছাড়া আর কেউ পারবে না। কি সেটা? মানুষকে সাহায্য করব। মানে? দেখ, আমি বুঝে গেছি যেই সরকারই আসুক না কেন, কেউ মানুষের হেল্প করতে পারবে না। তোদের মতন পুঁজিপুতিরা যেই পরিমাণ পুঁজি চাস মানুষের হেল্প করার জন্য, জনগণের রুটি রুজির অর্ধেকটাই চলে যায়। আমি পাণ্ডু পণ্ডিত মানুষের পাশে থাকবো কম খরচে। যেখানে থমকে সরকার, সেখানে আমাকে দরকার, এটাই আমার ট্যাগলাইন। তুই কি পাগল হলি? এত বড় একটা ব্যবসা ছেড়ে তুই যাচ্ছিস মানুষের হেল্প করতে? এ তো জীবন নিয়ে খেলা। আমার লাইফের না একটাই মন্ত্র, পাণ্ডু অর ডাই। বুঝলি চুদির ভাই? আমার দুই ছেলের মধ্যে না একদমই মিল নেই। ওদের দুজনের দাবি যে কোনো একজনকে নাকি আমি বেশি ভালোবাসি। তা আপনি চান যে আপনার দুই ছেলের মধ্যে মিল হয়ে যাক? এটা কি সম্ভব? সব সম্ভব। আপনার ছেলেদের কি ছবি আছে, দেখতে পারি? নিশ্চয়ই। এ তো সুবল বসু, আমার ক্লায়েন্ট। একে একটা বাড়ির কেসে হেল্প করেছিলাম। বিহারাতেই আমাদের একটা বাড়ি আছে, সেখানেই একটা মেয়েকে নিয়ে থাকে। আর ছোট ছেলে? স্ক্রল করুন, পেয়ে যাবেন। দেখো, তবে লাভ হবে বলে তো মনে হয় না। অমিত বসু, ও একটা ভাড়া বাড়িতে থাকে। সুবল বসু, অমিত বসু, আমি পাণ্ডু পণ্ডিত। আপনারা এখন ঠিক কোথায় আছেন? বাড়িতে। আমি বড় লোক, আমি একটা সমস্যায় পড়েছি, কিন্তু সমস্যাটা কি সেটা জানি না। আপনাকে আমার সমস্যাটা বুঝে তার সমাধান করতে হবে। যা টাকা পয়সা লাগবে কোনো চিন্তা নেই, সবটা পেয়ে যাবেন। এরম সমস্যা আমি আগে কখনো হ্যান্ডেল করিনি। আমায় একটা দিন সময় দিন। নিন। তা মিস্টার পণ্ডিত, আমার সমস্যাটার কোনো সমাধান হয়েছে? হ্যাঁ, পুরো সলভ করে দিয়েছি। তাই? হ্যাঁ, তার আগে আপনি জানুন আপনার এই সমস্যা হয়েছে। সে কি? আমি তো ভাবতেই পারছি না। এই সমস্যাই হয়েছে, আর তার সমাধান এটা। আমি তো ভাবতেই পারছি না আপনি এত সহজে আমার সমস্যার সমাধান করে দেবেন। আহা, এটা তো আমার কর্তব্য। পাণ্ডু পণ্ডিত, যেখানে থমকে সরকার সেখানেই তাকে দরকার। কোনো রকম সমস্যায় পড়লে এর সাথে কন্ট্যাক্ট করবি, আমরা সবাই করি। চপ্পলদাও করে। চপ্পলদার একটা সমস্যা হয়েছে। চপ্পলদা ভুল করে এই পায়ের চপ্পল এই পায়ে আর এই পায়ের চপ্পল এই পায়ে পরে ফেলেছে, ব্যাস আর হাঁটতে পারছে না। তা চপ্পল দুটো উল্টে দিতে বল। গ্রেট কনসালটেন্ট। চিনতে পারছো পাণ্ডুদা?
কে? আমি রমাকান্ত কামার। আরে দুমুখ সাজছে। পান্ডুদা, আমার ফোন কাজ করছে না, অনই হচ্ছে না, ইচ্ছে করে অন হচ্ছি না, ইচ্ছে করে কাজ করছি না আর করবও না। ওর মধ্যে আমার কত ইম্পর্টেন্ট ফাইল রয়েছে জানো? ইম্পর্টেন্ট ফাইল এক গাদা পানু ভর্তি করে রেখেছে আমার মধ্যে, আর সারাদিন বসে ওগুলো দেখে। সে দেখ আমার কোনো প্রবলেম নেই আমার, কিন্তু সেগুলো দেখে নিজে উত্তেজিত হয়ে নিজে ঢোকানোর কথা ভেবে আমার ভেতরে আমার চার্জারটা ঢোকাবি না? আরে আমি তো সারাদিন ধরে চলছি, আমিও তো চাইছি আমার গাঁড় মেরে দিক চার্জার। ও মিথ্যে কথা বলছে, আমি বসাই চার্জে 20% হলো কিনা হলো, অমনি খুলে নিয়ে আবার দেখতে বসে যায়। আরে আজব তো। দেখ রমা, ফোনটা ভালো করে চার্জ না দিলে এই সমস্যার কোনো সমাধান নেই। কে বললো নেই? এই ঘাটের মরাকে না আমি চাঁদনিতে বিক্রি করে দেবো, নতুন ফোন কিনবো, দেখে নিও তুমি। তুইও দেখে নিস, তুই ঘাটের মরা, তোর গোষ্ঠী ঘাটের মরা। এই আপনি তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিরোধিতা করতে করতে আমার নিজের ভাইপোই আমাকে আমার গতি থেকে ফেলে দিয়েছে। একের পর এক ভোট চলে যাচ্ছে, আমি কিছুতেই তো ওকে সরাতে পারছি না। প্লিজ আপনি কিছু করুন। মুখ্যমন্ত্রীকে সরাতে হবে? হ্যাঁ। আর আপনাকে বসাতে হবে? কেন পারবেন না? আমি তো শুনেছি আপনি সবই পারেন। আরে দাঁড়ান, সে কথা নয়। আসলে এত বড় কেস আমি আগে কখনো হ্যান্ডেল করিনি, আমার একটু সময় লাগবে। নেন সময়, তবে কাজটা কিন্তু হওয়া চাই। আপনি কি কোনো সমস্যায় আছেন? আমি আপনাকে হেল্প করব। আমি পাণ্ডু পণ্ডিত, যেখানে থমকে সরকার সেখানে আমাকে দরকার। আপনি